বেহায়া নির্লজ্জ সেই ইন্দোনেশিয়ার ক্ষুধার্তদের শক্তিকে লন্ড ভন্ড তস্ত নষ্ট করে দিয়েছে মুহূর্তের মধ্যে। কিন্তু আল্লাহর কি কারিশমা, ইন্দোনেশিয়া একটা মসজিদ ভাঙ্গে নাই, মসজিদগুলো সব অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদ কার ঘর? এই ঘরের হেফাজত কে করেছে? জোরে বলেন, আল্লাহ আছে না নাই? আর জোরে বলেন, আল্লাহ আছে না নাই? মসজিদগুলো কার হুকুমে ইশারায় অক্ষত ছিল? জোরে বলেন, কার হুকুমে, কার ইশারায় মসজিদগুলো অক্ষত রাখছে? কে রাখে? আল্লাহ। মারে কে? মারে আল্লাহ। রাখে কে? ইন্দোনেশিয়ার সেই হাইওয়ান জানোয়ারগুলোকে ইঁদুরের মতো চুবাইয়া চুবাইয়া যিনি মেরেছেন, সলিল সমাধি ঘটাই দিয়েছেন, তিনি হইলেন সেই আল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুখ খুলে বলেন আল্লাহ। একবার যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ঘোষণা করেছে তোমার ডাকে জানতে অজান্তে যদি ডাক দিয়ে বসো, আমি আল্লাহ কমপক্ষে 70টা জবাব দিয়ে দেই। কতবার জবাব দেয়? জবাব দেয় কতবার? জন্য বলেন, এই ঘটনা ঘটাইছে কে? মুখ খুলে বলতে হবে কে? আল্লাহ বলতে কষ্ট হয়? জোরে বলেন। দলীয় মিছিল করতে তো কষ্ট হয় না, এক কাপ আহই মিরার চা খাইয়া কত কিছু, এক কাপ আখই গুড়ের চা খাইয়া ফাল দিয়া 3-4 তাসাত লাভ দিয়ে উঠতে যান। যেই আল্লাহর দেওয়া পাও, যে আল্লাহর দেওয়া জবান, যে আল্লাহর দেওয়া হাত, যে আল্লাহর দেওয়া পা, এই আঙ্গুল 5টা কে বানাইছে? এই 5 আঙ্গুলে তো স্প্রিং কে করছে বলেন? এই সিস্টেম পদ্ধতি কার? কোন মেডিকেল সায়েন্স বানাইছেন? কোন নেতা বানাইছেন বলেন? এই সৃষ্টি আমার আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ পাক কসম করে বলছেন, মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম আবহাওয়া দ্বারা আকৃতিতে তোমাকে সৃষ্টি করেছি, তোমার সাথে পৃথিবীর কোন সৃষ্টির মিল না। বন্ধুরা আমার, আপনার অসুবিধা হচ্ছে? ইন্দোনেশিয়ার পানি চলছে, পানির সামনে পত্রিকায় দেখেছি, পানির সামনে পানির মধ্যে বড় অক্ষরে, বিশাল বড় অক্ষরে লেখা আল্লাহ শব্দ লেখা। সুবহানাল্লাহ বলেন। পানির মধ্যে কেউ লিখতে পারে? এমন কোন চিত্রাঙ্কন পৃথিবীতে আছে? পানির মধ্যে চিত্রাঙ্কন করা যায়? কিন্তু ইন্দোনেশিয়ার সুনামির পানির সামনে, স্রোতের সামনে বিশাল বড় অক্ষরে আল্লাহ শব্দ লেখা ছিল। আমার আল্লাহ দেখাই দিছে, দেখো বিশ্ববাসী, আমি আল্লাহ একজন আছি, পানির মধ্যে আমি দেখাই দিছি, এই ক্ষমতা, এই শক্তি আমি আল্লাহ। মহাশক্তি, শক্তিকার ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন না, দুর্বল হয়ে গেছে? এই শক্তিকার। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আছে নাকি কেউ? হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, হায়াত বাড়াইতে পারে কমাইতে পারে কে? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, ধনী করার মালিককে, গরিব করার মালিককে, কালো সুন্দর বানায় কে? একজনের 5টা মেয়ে আছে, ছেলে নাই, আর একজনের 5টা ছেলে আছে, একটাও মেয়ে নাই, আর একজনের ছেলেও আছে, মেয়েও আছে, আর একটা লোকের ছেলেও নাই, মেয়েও নাই। এই ক্ষমতা কার? জোরে বলেন, এই ক্ষমতা কার? এই শক্তি কার? তিনি আর কেউ না, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমার মাওলাকে বান্দা, আমি তোমাকে দয়া করে মায়া করে মানুষ বানাইলাম। ও মানুষ, তুমি তো আজকে আমাকে চেনো না, তোমার কোনো নাম নিশানা দুনিয়া ছিল না। আমি তোমাকে বানাইছি মানুষ, তোমার রুহুটাকে আমি কুকুরের মধ্যে ঢুকাই নাই, গাদা খচ্চরের মধ্যে ঢুকাই নাই, বিনা দরখাস্তে তোমার আমি মানুষ
ল্যাপ নাই, তোষক নাই, শিমুল তুলার বালিশ নাই, শীতের পোশাক নাই, গরমের দিনে ফ্যান পাখা নাই। গরুটা সারাদিন হাল চাষ করে, যেখানে পায়খানা প্রস্রাব করে ওখানেই গরুটা ঘুমায়। সারাদিন গরুটা হাল চাষ করতে করতে কান্দে গা হয়ে যায়, খড় খায়, কুটা খায়, রস নাই, কষ নাই, ভালো কোনো বিছানার বন্দোবস্ত নাই। সারা রাত্র মশায় কামড়ায়, যেখানে পায়খানা প্রস্রাব ওখানেই ঘুমায়, একবার শোয় আর একবার দাঁড়াইয়া যায়। মাওলাই যদি দয়া মায়া করে আপনাকে আমি মানুষ না বানাইয়া রোহুরার একটা গরুর মধ্যে ঢুকাইয়া দিতেন, আপনারা মাত্র সুখ শান্তি করা নসিব হইতো না, এই ময়দানে বসা নসিব হইতো না। কথা ঠিক কিনা রে বাবা? কে বানাইছেন মানুষ? আমার মাওলাকে বান্দারে, আমি তোরে মানুষ বানাই খেলতে হই নাই, আমি তোরে মানুষ বানাইয়া বানাইছি মুসলমান। কি বানাইছেন? মুসলমান দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমার মুসলমান বানাইও। বিনা দরখাস্তে আল্লাহ বানাইছে মুসলমান। কোনদিন দরখাস্ত করি মাওলা তুমি আমার মুসলমান বানাইও। আল্লাহ বিনা দরখাস্তে মানুষ বানাইলেন, বিনা দরখাস্তে মুসলমান বানাইলেন। মুসলমান হওয়ার পরেও আল্লাহ পাক কত ইহসান করছে। আপনাকে আমাকে আদম নবীর জমানায় পাঠায় নাই, নূহ নবীর জমানায় পাঠায় নাই, শীষ নবীর জমানায় পাঠায় নাই, দাউদ নবীর জমানায় পাঠায় নাই, হুদ নবীর জমানায় পাঠায় নাই, লূত নবীর জমানায় পাঠায় নাই, মূসা নবীর জমানায় পাঠায় নাই, ঈসা নবীর জমানায় পাঠায় নাই। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এক মহামানব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে জগতে কে পাঠাইছে? খুশি না বেজা? নবীর উম্মত হতে পারে, খুশি না বেজা? সবাই খুশি? জোরে বলেন সবাই খুশি? তাইলে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা টেলিভিশনের পর্দায় বগি বাজারে দোকানে বসাইয়া দেই নাই, আমি তোর সিনেমার হলে ঢুকাই নাই, গানের আড্ডায় ঢুকাই নাই, বেনমাজির কাতারে রাখি নাই। দয়া করে মায়া করে সত্যের সন্ধান দিয়া মুক্তির এক পথ দেখাইয়া আজকে বগি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে দেশের শ্রেষ্ঠ একজন বক্তা আসতেছেন ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। ওই মাহফিলে তোরে আমি হেদায়েতের নূর দান করে খোলা আকাশের নিচে কোরআনের বমি ও বাণী শুনবার জন্য তোরে বসার মতো সুযোগ করে দিছি আমি আল্লাহ। কে সুযোগ করে দিয়েছেন তোরে বলে? এই শুকরিয়া যদি আদায় করতে থাকি বাবা, এখন একটা সিজদায় পড়ে যায়, এক সিজদায় কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার মাওলার আজকে যে মাহফিলে বসতে পারছি, এই শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। কাজে আর একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কা বান্দারে, নবীর উম্মত বানাইয়া আমি ক্ষান্ত হই নাই, আমি তোরে বানাইছি একজন পূর্ণাঙ্গ মানুষ, বোবা বানাই নাই। কত মানুষের জবান নাই, বোবা। বোবার দিলে কত কষ্ট, দিলের ভাব কাউকে বুঝাইতে পারে না। তোরে বানাইছি জবানওয়ালা, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বান্দা তোরে বানাইছি আমি আল্লাহ, জবান দিছি আমি আল্লাহ।
একটা অন্ধ আর একটা চক্ষুওয়ালা, একটা জবানওয়ালা আর একটা বোমা একই ফ্যাক্টরি থেকে একই কারখানার থেকে সাপ্লাই করে বের করছে আমি আল্লাহ। এই শক্তি কার? আল্লাহকে জবান দিয়া খান ধরে বান্দা, তোর মুখের মধ্যে আমি 32টা দাঁত দিছি। কি দিয়েছে? দাঁতগুলা মুক্তার মতো সাজানো। আমি জানি শক্ত খাবি, আমি জানি মাছ খাবি, গোছ খাবি, হাড্ডি চিবাইয়া খাবি, নরম দাঁতে হবে না। শক্ত দাঁতগুলো গজাই দিছি আমি আল্লাহ। ছোট্টবেলার দাঁতগুলোকে 8-9 বছর পরে এগুলো পরিবর্তন করিয়া মজবুত মজবুত দাঁত দিয়ে মুখটার সুন্দর সাজাইয়া দিছি আমি আল্লাহ। এই পর্যন্তই ক্ষান্তই নেই বান্দা, আমি মাওলায় জানি বান্দা, তুই মাঠে ময়দানে খেতে খামারে অফিস আদালতে কলকারখানায় কাজকর্ম করবি বান্দা, সব সময় পানির বোতল হাতে রাখতে পারবি না, সব সময় পানি কাছে পাওয়া যাবে না। চিরা খাবি, মুড়ি খাবি, রুটি খাবি, শুকনা জিনিস চিবাইয়া খাবি, সবসময় পানি পাওয়া যাবে না। এই জন্য আমি তোর 32টা দাঁতের গোড়ার মধ্যে আমি আল্লাহ রিজার্ভ পানির টাঙ্কি বানিয়ে দিছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? পানির টাঙ্কি দাঁতের গোড়ায় আছে না নাই? শুকনা জিনিস চাবাইলে শুরু করলে ভিজাইয়ে দেয় কে? জোরে বলেন। এই পানি পাইলেন কোথায়? এই ফ্যাক্টরির মালিককে। এই পানিগুলো সাপ্লাই দিয়া 32টা দাঁতের গোড়া থেকে পানিগুলো বের করে করে রুটি নরম করিয়া, মুড়ি নরম করিয়া, চিরাগুলো নরম করিয়া, শুকনা জিনিস নরম করিয়া খাওয়াইয়া খাওয়াইয়া এই পর্যন্ত বাঁচাইয়া রাখছে কে? জোরে বলেন কে বাঁচাইছে কে? आदमी अड्डा दाई बाजम मुसलमान कर दाई, आदमी अड्डा दाई बाजम मुसलमान कर दाई, आए खुदा कुर्बा शावा इहसाब और हिसाब कर दाई। कोनारे बोले मौला तुम्हार बड़ो दया, तुम्हार बड़ो माया, तुम्हें हमारे मानुष बनाई दाओ, तुम्हें हमारे मुसलमान बनाई दाओ, तुम्हें हमारे माहफिले बसाइया दिला, তুমি আমার দিলে চক্ষু দান করলা। এই চোখ দিছে আল্লাহ কোরআন পড়ার জন্য, এই চোখ দিছে আল্লাহ আসমান জমিনের সৃষ্টির মাকলুকা দেখা দেখা তাফাক্কুর করার জন্য। কে আসমান বানাইলো, কে সূর্য বানাইলো, কে আম গাছে আম বানাইলো, কে কাঁঠাল গাছে কাঁঠাল বানাইলো, এই ফলগুলো এত সুন্দর কে বানাইলো? একটা বাগানের মধ্যে হরেক রকমের ফলের গাছ আছে, ফলের পাতা ভিন্ন, রং ভিন্ন, ডিজাইন ভিন্ন, ঘেরান ভিন্ন, স্বাদ ভিন্ন, মজা ভিন্ন, ভিন্ন ভিন্ন করিয়া একই মাটির রস খাওয়াইয়া এত কারুকার্য করে কে বানাইছে? আল্লাহ কয় বান্দা, সব আয়োজন, সমস্ত ইন্তজাম তোমার জন্য। গাভীর মধ্যে দুধ দিছি তোমার জন্য, খেজুর গাছে রস দিছি তোমার জন্য, ডাব গাছের মধ্যে তোমার ফিল্টার করা ডাবের পানি রাখছি তোমার জন্য, মুখের মধ্যে পানির সাপ্লাই করে দিছি তোমার বাঁচার জন্য, শান্তির জন্য। সূর্য দিছি তোমার জন্য, নদীতে মাছ দিছি তোমার জন্য, গরুর মধ্যে দুধ দিছি তোমার জন্য, সমস্ত ইন্তজাম তোমার জন্য। তোমাকে বানাইছি আমার ইবাদত। কার ইবাদত? জোরে বলেন ইবাদত কার? ইবাদত একটা আরবি শব্দ, ইবাদতের বাংলা অর্থ গোলামি করা, হুকুম মতো চলা। এখন হুকুম মানব কার? জোরে বলেন কার হুকুম? নামাজ
আমাকে ভোটে আল্লাহ হয়েছে না আল্লাহ আমাকে বানাইছে? আচ্ছা, আল্লাহ এ পর্যন্ত স্বাধীনতার 54 বছরে আল্লাহ পরিবর্তন হয়েছে কয়বার? কথা কান না কা? ব্রিটিশের আমলে হয়েছে, পাকিস্তান আমলে হয়েছে, কোনো আমলে আল্লাহ পরিবর্তন হয় নাই। আচ্ছা, স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের সরকার রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে কয়বার? কি হয়েছে না হয় নাই? তাইলে যারা পরিবর্তনশীল তারা আসল খোদা না, আসল সরকার না, আসল সরকার আমার আল্লাহ, আসল রাজা আমার আল্লাহ, আর সব ভেজাল আর সব নকল। কাজী নকল খোদার ইবাদত করা, নকল রাজার আইন মানা কোন জ্ঞানী আর বুদ্ধিমানের কাজ হতে পারে না। আসল খোদার আইন মানতে এইবার দেখবো, শেষ কথা, আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, 5 মিনিট আছে। আমি জিজ্ঞাসা করি, আসল রাজার পুরাপুরি আইন মানতে রাজি আসি কারা কারা? হাত উঁচু করে দেখাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। না খালি ঘরে জল লইবে না। ওই যে বাংলাদেশের মানিক মিয়া এভিনিউর পাশে একটা ঘর আছে, জাতীয় সংসদ ভবন। নাম কি? জাতীয় সংসদ ভবন। এই সংসদে যতদিন পর্যন্ত আইন পাস না হবে, আমরা কোটি কোটি ইলিয়াসুর রহমান জিহাদি, কোটি কোটি সর্বনার বিশ্বাস আন্দোলন করবে। আইন না থাকলে দেশের চরিত্রহীন মানুষগুলো ভালো করা যাবে না। আইন না থাকলে খুন বন্ধ করা যাবে না, গুম বন্ধ করা যাবে না, ব্যভিচার বন্ধ করা যাবে না, দুর্নীতি বন্ধ করা যাবে না, লুটপাট আর সন্ত্রাস বন্ধ করা সম্ভব না। আইন দিয়ে যেটা সম্ভব, ওয়াজ দিয়ে সম্ভব না। এখানে আমি ওয়াজ করে যাব, আমি কেউ জেলে দিতে পারবো? আমি এখানে বললাম নামাজ পড়া ফরজ, নামাজ পড়েন, নামাজ না পড়লে জাহান্নামে যাইবেন। অনেক সুন্দর কথা এতক্ষণ শুনাইছি, শুনছেনও ভালো মতো। এখন বাড়ি গিয়া এশারের নামাজ, ফজরের নামাজ পড়লে পড়লেন, না পড়লে না পড়লেন। কিন্তু আমার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যদি রাত্র 9টায় টেলিভিশনে একটা বক্তব্য দেয়, আগামীকালকে ফজর থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গমাইল এরিয়ার এই বাংলাদেশের মধ্যে যার উপরে নামাজ ফরজ হয়েছে 12 বছর থেকে শুরু করে নিচে 12 বছর, এর উপরে বালক বালিকা, যুবক যুবতী, নারী আর পুরুষ, সুস্থ সবল আকলবান বুদ্ধিমান যত মানুষ আছে, কেউ যদি ফজরের নামাজের সময় ঘুমাইয়া থাকে 100 বেতের আঘাত, 50,000 টাকা জরিমানা, 6 মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। আগামীকালকা ফজরে বগি বাজারের মসজিদ ধরে রোডে ঘাটে এই ময়দান পর্যন্ত মুসলিম ছড়িয়ে আছে, কোনো বেরোবাজি খুঁজে পাওয়া যাবে না। তাই আইনের দরকার আছে না নাই? ওই সংসদে এই ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে আমরা কি চাই? কারা কারা উঁচু করে দেখাতে হবে। নারায়ে তাকবীর। স্লোগানেই হবে না, এখান থেকে দীপ্তটা শপথ করতে হবে। অতীতের সব গ্লানি ভুলে গিয়ে আগামী দিন থেকে প্রস্তুত থাকতে হবে। এই জমিন আল্লাহ, এই জমিনে হুকুমত চলে আমার আল্লাহ। তাইলে শান্তির আশা করা যায়। নসেদ আমি গতকালকেও শৌলা সেই হালিম মিয়াকে দরজায় বলছিলাম, সমাজে এখন ডাকাতি গ্রামে হয় না, বাড়িঘর ডাকাতি হয় না, এখন অফিস আদালতের ডাকাতি শুরু হয়ে গেছে। এখন ডাকাত কলম ধরা ডাকায়। আগে গ্যানেট আর ব্যানেট দিয়ে ডাকাতি করতো, এখন গ্যানেট ব্যানেটের অস্ত্র দিয়ে ডাকাতি করে না, রামদাও দিয়ে ডাকাতি করে না, এখন ডাকাতি করে কলম দিয়া। এখন বাংলাদেশের ডাকাতগুলো সব শিক্ষিত ডাকাত। এই শিক্ষিত ডাকাতগুলোকে ভালো করতে হলে ওই অফিস আদালতে আল্লাহর বিধান লাগবে, এই কোরআনী সংবিধান সংসদে থাকতে হবে, হাত উঁচু করে দেখাতে হবে। নারায়ে তাকবীর। এই কোরআন কি সত্য? এই কোরআন আইন যদি সংসদে থাকে, এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমরাই, সচ্ছিনা, তাবলীগ, নারী পুরুষ, যুবক যুবতী, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব জায়গা হবে নিরাপদের আশ্রয় স্থান। ভাইরা আমার, সর্বশেষ কথা, সময় শেষ হয়ে গেছে। আগে আমাকে হুঁশিয়ার করছে 8টা 15 পর্যন্ত, 8টা 15 বেজে গেছে, বিদায়ের ঘন্টাও বেজে গেছে। হয়তোবা জীবনের
শেষ মাহফিল হতে পারে। আগামী বছর মাহফিল হবে, আমি নজরুল মাওলানার সাথে আর দেখা নাও হতে পারে। হয়তো ভাই ময়দানের অনেকে আগামী পর্যন্ত নাও বাঁচতে পারি, কথা ঠিক কিনা? কাজেই যেই কথাগুলো বলছি আমার বাপের কথা, চরমরার হুজুরের কথা। আমি একবারও চরমরের দাওয়াত দেয়নি। আমি ইসলামী আন্দোলন বাউফল উপজেলার সভাপতি। আমি 18 সালে এই উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম, প্রশাসনের নির্বাচন, দুর্নীতি নির্বাচন, লুটপাট আর ভোট ডাকাতির নির্বাচন করেছিলাম। যারা ভোট ডাকাতি করছে এদের শেষ রক্ষা হয় না, হবে না, হতে পারে না। অন্যায় করে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। সীমা লঙ্ঘনকারী আজ হোক কাল হোক পতন হবেই হবে, হবেই হবে। আবারও যদি কেউ সীমা লঙ্ঘন করে তাদেরও পতন হবে, তাদেরও পতন হবে। এই পতন কেউ ঠেকাতে পারে